আজ বয়াল 29 এপ্রিল 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তছনছ করে দিয়েছিল দেশের উপকূলীয় জনপদ। সেই দিন 250 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত এবং 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল উপকূলীয় জনপদ। ওই ঘটনায় দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রায় 1,38,000 মানুষ নিহত হয়। 1 কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। সেই দিন বয়াল এই ঘটনা এখনো দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় চট্টগ্রামের উপকূলীয়বাসীকে। দুঃস্বপ্ন সহ সেই স্মৃতি আজও কাঁদায় স্বজন হারা মানুষগুলোকে। ওই ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদি পশু। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল $1.5 বিলিয়ন। সবচেয়ে বেশি ক্ষতি হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া। এই ঘূর্ণিঝড়ের 29 বছর ধরে সেসব উপকূলীয় এলাকায় এখনো অরক্ষিত। ওই ঘটনায় বন্দরনগরী চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত হয় হালিশহর, আগ্রাবাদ, কাঠগড়, বন্দর, পতঙ্গা সহ নগরের উল্লেখযোগ্য এলাকা। বন্দর থেকে ছিটকে যায় নোঙ্গর করা বড় বড় জাহাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নৌবাহিনীর জাহাজ। জলোচ্ছ্বাসে ভেসে যায় নৌবাহিনী অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান বাহিনীর উড়ে জাহাজ। শিশু, সন্তান ও পরিবার নিয়ে ঘুমন্ত অবস্থায় জলোচ্ছ্বাসে আটকা পড়েন নৌবাহিনী, বিমান বাহিনী বহু সদস্য। ভেসে যায় অনেকের আদরের ছোট্ট শিশু। সেদিন রাত 10টার পর 10 থেকে 25 ফুট উচ্চতায় সাগরের পানি মুহূর্তে দেয় আসে লোকালয়ে। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলায় ওই রাতে অনেক মা বাবা সন্তানকে, স্বামী হারায় স্ত্রীকে, ভাই হারায় বোনকে, কোথাও কোথাও গোটা পরিবার হারিয়ে যায় পানির স্রোতে। 29 এপ্রিলের সে ধ্বংসযজ্ঞ স্মৃতি বয়ে উপকূলীয় মানুষের কাছে দিনটি ফিরে আসে বারবার। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন। মনির ইউসুফ, সিপিএন, কক্সবাজার।